Hello everyone, welcome back to my class again. In the previous class you are taught the first unit from the chapter The World Underwater, and today I am going to teach you the second unit of the very same chapter. Okay, so open your book and open page number 82. Hamid studies in class 3. Hamid class 3 তে পড়ে বা তৃতীয় শ্রেণীতে পড়ে। His father is a fisherman. তার বাবা এখন একজন জেলে। Sometimes Hamid goes out with his father to catch fish. অনেক সময় হামিদ তার বাবার সাথে বাইরে যায় মাছ ধরতে। Hamid loves to eat fish. হামিদ মাছ খেতে খুব ভালোবাসে। Fishes live in water. মাছেরা জলে বসবাস করে। They are aquatic animals. তারা হলো জলজ প্রাণী। They can breathe in water with their gills. তারা শ্বাস প্রশ্বাস নেয় তাদের ফুলকার সাহায্যে। হ্যাঁ, বাট হোয়েন উই টেক দেম আউট অফ ওয়াটার দে ডাই। যখন আমরা তাদেরকে জল থেকে তুলে নিই বাইরে তখন কিন্তু তারা মারা যায়। এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার। একটি মাছ খুব সহজেই জলের মধ্যে ঘোরাফেরা করে। দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। হ্যাঁ, মাছের লেজ হচ্ছে খুবই শক্ত। দ্য ফিশ চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইটস টেল। মাছেরা তাদের দিক পরিবর্তন করে তাদের লেজের সাহায্যে। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিশেস। সেখানে অনেক ধরনের মাছ আছে। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার। কিছু মাছেরা আছে যারা কিনা মিষ্টি জলে বসবাস করে। হোয়াইল আদার্স লিভ ইন স্যালাইন ওয়াটার। যেখানে কিনা আরও অনেক মাছেরা আছে তারা নোনা জলে বসবাস করে। ফিশেস লাইক হিলসা অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার। হিলসা এবং পমফ্রেট এই জাতীয় মাছেরা নোনা জলে বসবাস করে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার টু লেকস। তারা মাইগ্রেট মানে পরিযান করা, হ্যাঁ, বা স্থানান্তরিত হওয়া। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার। তারা মিষ্টি জলে স্থানান্তরিত হয় বা পরিযান করে টু লে এগস, হ্যাঁ, ডিম পাড়ার জন্য। আদার ফিশেস, অন্যান্য মাছেরা লাইক কই কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। অন্যান্য মাছেরা যেমন কই কাতলা লিভ ইন পন্ডস অ্যান্ড লেকস। হ্যাঁ, তারা পুকুরে কিংবা হ্রদে বসবাস করে। হামিদ নোজ দ্যাট মেনি অফ হিজ ফ্রেন্ডস কিপ ফিশ অ্যাজ পেটস। হামিদ জানে তার অনেক বন্ধুরাই আছে যারা কিনা মাছকে কিপ ফিশ অ্যাজ পেটস, হ্যাঁ, তারা পোষ্য হিসেবে মাছকে রেখেছে আর কি। ফিশেস লিভ অন ওয়ার্মস বাট সাম ফিশেস ইট আদার স্মল ফিশেস। মাছেরা কিন্তু পোকামাকড় খায়, কিন্তু এমন অনেক মাছেরা আছে যারা কিন্তু ছোট ছোট মাছেদের খেয়ে ফেলে। ফিশেস আর ভেরি হেল্পফুল টু আস। মাছেরা কিন্তু খুব সাহায্যকারী। এ ফিশ কল্ড গাপ্পি ইটস দ্য লার্ভা অফ মস্কিটো। হ্যাঁ, গাপ্পি নামক একটি মাছ আছে যে কিনা মশার কী বলবো লার্ভা খেয়ে নেয়, মানে সুপ কিট অ্যাকচুয়ালি সেটা খেয়ে নেয়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার। প্রনস মানে চিংড়ি মাছ, তারাও কিন্তু জলে বসবাস করে। প্রনস আর নট ফিশ। প্রনস মানে চিংড়ি মাছ কিন্তু অ্যাকচুয়ালি মাছ নয়, দে আর ইনসেক্টস। তারা একরকম পোকা জলের। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট। তারাও কিন্তু খুব দ্রুত সাঁতার কাটতে পারে। দ্য বডি অফ এ প্রন ইজ কভার্ড উইথ সফট সেল। চিংড়ি মাছের দেহ কিন্তু একটি নরম আবরণে আবৃত, মানে ঢাকা। এ প্রন হ্যাজ নো ব্যাকবোন। প্রনের কিন্তু কোনো ব্যাকবোন অর্থাৎ শির দ্বারা নেই, ঠিক আছে। হামিজ ফাদার টোল্ড হিম দ্যাট। হামিদের বাবা তাকে বলল যে দ্য প্রনস বডি হ্যাজ 3 পার্টস। প্রনের দেহটি 3টি ভাগে বিভক্ত। দ্য হেড মাথা, দ্য থরেক্স বক্ষ, অ্যান্ড দ্য অ্যাবডোমেন উদর। দ্য হেড হ্যাজ অ্যান অ্যান্টেনা। মাথায় কিন্তু একটি সুর আছে, অ্যান্টেনা মানে শুঙ্গ আছে, অ্যান্ড 2 আইস এবং 2টো চোখ আছে। দ্য মিডল পার্ট ইজ কল্ড দ্য থরিক্স। হ্যাঁ, মধ্যবর্তী অংশটাকে, মাঝের অংশটাকে আমরা কী বলি? বক্ষ। প্রনস হ্যাভ জয়েন্টেড লেগস। চিংড়ি মাছের কিন্তু অ্যাকচুয়ালি সন্ধি পদ আছে। দ্য লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ অ্যাবডোমেন। নিচের অংশটিকে, দেহের নিচের অংশটিকে বলা হচ্ছে কি উদর। ওয়ান ডে হামিজ ফাদার
ফাউন্ড এ ক্র্যাব ইন এ নেট। একদিন হামিদের বাবা জালে একটি কাঁকড়া পেয়েছিল। হামিদ স দ্যাট দ্য ক্র্যাব হ্যাজ পিনসার্স। হামিদ দেখলো যা কাঁকড়ার কিন্তু দাঁড়া আছে। ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স। এটা কিন্তু পিঞ্চ মানে অ্যাকচুয়ালি চিমটি কাটা, মানে এখানে কী বলবো, ইট ক্যান পিঞ্চ উইথ পিনসার্স। পিনসার্স দিয়ে সে কিন্তু মানে কামড়াতে পারে। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দেয়ার আর নো বোনস ইন এ ক্র্যাবস জয়েন্টেড লেগস। হ্যাঁ, তার বাবা বলল যে কাঁকড়ার যে সন্ধিপদ জয়েন্টেড লেগস সেখানে কিন্তু কোনো হাড় নেই। হামিদ স দ্যাট দ্য জয়েন্টেড লেগস হ্যাভ হার্ড আউটার কভার্স। আমি দেখলো জয়েন্টেড লেগস সন্ধিপদের কিন্তু একটি শক্ত মানে বাইরে একটি শক্ত আবরণ আছে, হার্ড আউটার কভার্স। হ্যাঁ, হোয়েন দ্য রেন্স কেম, যখন বৃষ্টি মানে এলো, হামিদ হার্ড দ্য ক্রকিং অফ ফ্রক্স। হামিদ ক্রকিং মানে কি? ক্রকিং মানে হচ্ছে ব্যাঙের ডাককে বলি, হ্যাঁ, দ্য সাউন্ড অফ দ্য ফ্রক। তো যখন বৃষ্টি এলো তখন হামিদ শুনতে পেলো ব্যাঙের ডাক। ওয়ান ডে ফ্রক কেম ইনটু দেয়ার হাউস। একদিন একটি ব্যাঙ তাদের বাড়িতে এলো। হামিদ কট দ্য ফ্রক। হ্যাঁ, হামিদ সেই ব্যাঙটিকে ধরেছিল। দ্য ফ্রক ওয়াজ লুকিং অ্যাট হিম। মানে ব্যাঙটি তার দিকে তাকিয়েছিল। উইথ হিজ বিগ রেড আইস। তার বড় বড় লাল চোখ করে সে তার দিকে তাকিয়েছিল। হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট। হ্যাঁ, হামিদ দেখতে পেল কি, যে ব্যাঙের যে চামড়াটা সেটা হচ্ছে মানে অমসৃণ, রাফ অ্যান্ড ময়েস্ট মানে একটু ভিজে টাইপের, মানে সাথে ময়েস্ট। ইটস হাইন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড। এর পেছনের পাগুলি হচ্ছে ভাঁজ করা। হিজ ফাদার টোল্ড হিম দ্যাট দ্য ফোল্ডেড লেগস হেল্প দ্য ফ্রক টু জাম্প। তার বাবা বললো যে পেছনের যে ভাঁজ করা পাগুলো আছে এগুলো তাদেরকে লাফাতে সাহায্য করে। দ্য ফ্রন্ট লেগস আর স্মল। ব্যাঙের সামনের পাগুলো হচ্ছে খুবই ছোটো। হি অলসো স দ্যাট দ্য ফ্রক হ্যাজ টোজ লাইক হিম। সে দেখলো ব্যাঙেরও তার মতো টোজ আছে, মানে টোজ মানে পায়ের আঙুল, মানে টোজ আছে, বাট দ্য টোজ আর জয়েন্টেড উইথ স্কিন। হ্যাঁ, টোজগুলো কিন্তু চামড়া দিয়ে জোড়া। দেখবে তোমরা হাঁস দেখেছো, হাঁসের কিন্তু দেখবে পাগুলো না জোড়া থাকে, চামড়া দিয়ে আঙুলগুলো জোড়া থাকে। তো ঠিক সেরকম ব্যাঙেরও। হামিজ ফাদার সেড দ্যাট দ্য ওয়েবড ফিট হেল্প ইট টু সুইম। হামিদ বাবা বললো তাদের যে লিপ্ত পথ সেটা তাদের সাঁতার কাটতে সাহায্য করে। ইট লিভস ইন ওয়াটার অ্যান্ড অলসো অন ল্যান্ড। এটা জলে বসবাস করে এবং ডাঙাতেও বসবাস করে। হামিদ ট্রাইড টু গিভ সাম ফুড টু দ্য ফ্রগ। হামিদ ব্যাঙটিকে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো। হিজ ফাদার লাফড। তার বাবা হেসে উঠলো। অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্টস। হ্যাঁ, যেহেতু একটি ব্যাঙ শুধুমাত্র খায় কি, পোকামাকড়। ইটস ফোল্ডেড টাং উড ইজিলি ক্যাচ এ ফ্লাই অর ইনসেক্ট। এর ফোল্ডেড ভাঁজ করা যে জীব আছে সেটা কিন্তু খুব সহজেই একটি মানে কী বলবো পতঙ্গকে ধরে নিতে পারে। ঠিক আছে, ফ্লাই একটি মাছি অথবা একটি পতঙ্গকে ধরে ফেলতে পারে। হামিদ লেট দ্য ফ্রগ গো। হামিদ ব্যাঙটিকে যেতে দিল। হি ডিসাইডেড নট টু থ্রো স্টোনস অ্যাট দ্য ফ্রগস এভার এগেন। সে ঠিক করলো আর কখনও ব্যাঙেদের দিকে সে স্টোনস মানে পাথর ছুড়বে না। ঠিক আছে, এতটাই পড়বে বাড়িতে। আর দেখো এই চ্যাপ্টার থেকে আমি কিছু কোশ্চেন দিয়েছি। তাহলে প্রথমটা আসা যাক। নাম্বার 1, হোয়াই ডাজ হামিদ গো আউট উইথ হিজ ফাদার সামটাইমস। এটা একদমই টেক্সচুয়াল লাইন, তোমার টেক্সটটা পড়লেই এটা পেয়ে যাবে। সামটাইমস হামিদ গোজ আউট উইথ হিজ ফাদার টু ক্যাচ ফিশ। নাম্বার 2 দেখো, হাউ ডু দ্য গিলস অফ দ্য অ্যাকোয়াটিক অ্যানিমেলস হেল্প দেম। The gills of the aquatic animals help them to breathe in water. Number 3, what does the fish do with its tail? The fish changes its direction with its tail. Number 4, why do Hilsa and Pomfret move to sweet water? Hilsa and Pomfret move to sweet water to lay eggs. Number 5 দেখো, how is the body of a prawn? চিংড়ি মাছের দেহটি কেমন? The body of a prawn that has no backbone is covered with a soft shell and divided into 3 parts called the head, the thorax and the abdomen. ঠিক আছে, আচ্ছা এবার দেখো নাম্বার 6, what did Hamid hear at the time of raining? Hamid heard the croaking of frogs at the time of raining. Number 7,
Why did Hamid's father laugh? Hamid's father laughed to see that Hamid gave some food to the frog, as a frog only eats insects. Number 8. What does Hamid see in a crab's jointed legs? Hamid sees that the jointed legs of a crab have hard outer covers. আচ্ছা, এবার দেখো কিছু ট্রু ফলস দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকেই। নাম্বার 1 দেখো, ফিশেস ব্রিথ উইথ দেয়ার ফিন্স, ট্রু না ফলস লিখবে। নাম্বার 2, দ্য টেল অফ এ ফিশ ইজ হার্ড। নাম্বার 3, পিপল কিপ ফিশ অ্যাজ পেটস। Number 4, the fish guppy eats small fishes. Number 5, prawns are a kind of worm. Number 6, the lower part of prawn's body is antenna. Number 7, a crab has pincers to pinch. Number 8, the skin of the frog is uneven. Number 9, hilsa and pomfret live in fresh water. বক্সটা দিইনি আমি। নাম্বার 10, দ্য সাউন্ড অফ দ্য ফ্রগ ইজ ব্রে। ট্রু না ফলস তোমরা এগুলো পড়ে বুঝে লিখবে, ঠিক আছে। আরেকটা কথা বলি, আগের দিন যে পড়িয়েছিলাম 5টা কোশ্চেন দিয়েছিলাম, 5 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ সাজেস্ট হিজ ফ্রেন্ডস। এই যে কোশ্চেনটা দিয়েছিলাম ওখানে দেখো লাস্ট লাইনে লেখা আছে ইন দ্য নেক্সট মর্নিং। ওই ইনটা একটু কেটে দেবে, হ্যাঁ, ওটা মিস্টেক হয়ে গেছে, ইনটা হবে না, ঠিক আছে। ওই ইন দ্য নেক্সট মর্নিং আছে, ওই ইনটা কেটে দেবে, আর সব ঠিক আছে।